বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ أما بعد فقد قال الله في آية الأخرى يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين. وعن عائشة رضي الله تعالى عنها قالت قال رسول الله صلى الله عليه وسلم إن العبد إذا اعترف ثم تاب تاب الله عليه رواه مسلم. হারিয়ে যাব একদিন আমি রবনায় ভুবনে চিরদিন। হারিয়ে যাব একদিন আমি রবনায় ভুবনে চিরদিন। ক্ষমা করে দিও তোমরা আমায়, ভুল করে থাকি যদি কোনো দিন। হারিয়ে যাব একদিন আমি রবনায় ভুবনে চিরদিন। কথা বলেন তো, চিরদিন থাকার জন্য কেউ দুনিয়াতে আসছেন? কথা বলেন, কেউ চিরকাল থাকতে পারবে? 100 বছর পূর্বে আপনি ছিলেন, 100 বছর পরে থাকবেন? বাসবাগানে বা গোরস্থানে হয়তো দেবে মোরে কবর। তোমরা আমায় যাবে ভুলে, রাখবে না জানি কোনো খবর। বাসবাগানে বা গোরস্থানে হয়তো দেবে মোরে কবর। তোমরা আমায় যাবে ভুলে, রাখবে না জানি কোনো খবর। পড়বে কি মনে আমার কথা, ফেলবে কি অশ্রু কোনো দিন। হারিয়ে যাব একদিন আমি রবনায় ভুবনে চিরদিন। ক্ষমা করে দিও তোমরা আমায়, ভুল করে থাকি যদি কোনো দিন। হারিয়ে যাব একদিন আমি রবনায় ভুবনে চিরদিন। লিল্লাহে তাকবীর। এতগুলো মানুষ যেভাবে তাকবীরের আওয়াজ দিলেন সন্তুষ্টজনক হলো না। আমি আবার লিল্লাহে তাকবীর বলবো, আল্লাহু আকবার বলে হাত দুটো সামনের দিকে ঝাড়া দিবেন। পারবেন তো ইনশাআল্লাহ? আবার দেখবেন সামনের জন্য যেন না লাগে। অনেকক্ষণ যাবত বসে আছেন, একটু ঝিম লেগে আসছে, এই যে মাঝখানে ফাঁকা রাখছেন, আমি লিল্লাহে তাকবীর বলবো, আল্লাহু আকবার বলে সামনের ফাঁকা জায়গাগুলো পূরণ করে নেবেন। পারবেন তো ইনশাআল্লাহ? পড়েন ইনশাআল্লাহ। তাকবীরের আওয়াজটা এত জোরে দিবেন যাতে আশপাশে যে মানুষ রূপী শয়তানগুলো আছে, এরা যে শয়তানগুলো মানুষদেরকে ধোকা দিয়া বোকা বানিয়ে এখনো চায়ের দোকানে ওই পাশে জিনিসের দোকানে আটকে রেখেছে, এই শয়তানগুলো যেন এই তাকবীরের আওয়াজে অন্তত বাংলাদেশ ছেড়ে হিন্দুস্তানে পালিয়ে যায়। পারবেন তো ইনশাআল্লাহ? সকলে প্রস্তুতি নেন, হাত ঝাড়া দিবেন। লিল্লাহে তাকবীর। আপনারা যেভাবে তাকবীরের আওয়াজ দিতে শয়তান কেন মশাও পালাবে না।
আরো জোরে শরীরের সমস্ত শক্তি কলার কাছে নিয়ে এসে জোরে জোরে তাকবীরের আওয়াজটা দিবেন, লিল্লাহে তাকবীর। সামনে চেপে আসেন, এই জায়গা ফাঁকা রাখবেন না, সামনে এগিয়ে আসেন, লিল্লাহে তাকবীর। কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, গান বাজনা যেখানে, লিল্লাহে তাকবীর। বাস ঠান্ডা মাথায় বসে যান। খোলাহাটি মিয়াজিপাড়া ফুরকানিয়া মাদ্রাসার উদ্যোগে আজিকার বিশাল তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সুযোগ্য সভাপতি সাহেব, আজিকার মাহফিলের প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, আমার সামনে বসে আছেন দূর দূরান্ত থেকে আগত সমাগত ভক্তিভাজন মুরব্বিয়ান, সমবয়সী বন্ধুবর্গ, স্নেহের কচি ও কাচারা, পর্দার আড়ালে অবস্থান করছেন আমার অবলা সরলা সুশিক্ষিতা সম্মানিতা বহুগুণে গুণান্বিতা আমার পর্দানিশী মা ও বোনেরা, সকলের প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। আচ্ছা, একটু কথা বলবেন, আমরা প্রশংসা আদায় করলাম কার? প্রশংসা আদায় করলে খুশি হয় কে? এজন্য সব সময় প্রশংসা আদায় করবে একজন, আর চিল্লায় বলেন তিনি কে? খাওয়ার সময় প্রশংসা কার? খাওয়ার শেষে, ঘুমানোর সময়, ঘুম থেকে উঠে, ঘুষ দেওয়ার সময়, হ্যাঁ ঘুষ দেওয়ার সময় কার? শয়তানের। মাশাআল্লাহ। আমার প্রাণপ্রিয় মুসলিম জনতা, আলহামদুলিল্লাহ আমি অত্যন্ত খুশি যে প্যান্ডেলটা যত বড় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দাদের দিয়ে এই জান্নাতের বাগানটা, রহমতের বাগানটা পরিপূর্ণ করে দিয়েছে, বলছি আলহামদুলিল্লাহ। আচ্ছা, আমি অত্যন্ত কষ্ট করে গাইবান্ধা থেকে দীর্ঘক্ষণ সফর করে আপনাদের এখানে আসছি। আমাদের এলাকায় কারো বাড়িতে কোনো লোক আসলে, কোনো আত্মীয় স্বজন আসলে আমরা তাকে মেহমান বলি। আপনারা কি বলেন? আপনারাও মেহমান বলেন? আচ্ছা, বাড়িতে যদি মেহমান আসে আর মেহমানের সামনে খাবার টাবার সব দিয়ে আপনি যদি পালাই যান, চলে যান, তাহলে বলেন তো মেহমানের সঙ্গে ব্যবহারটা ভালো হবে না খারাপ হবে? আবার বলেন, ভালো হবে না খারাপ হবে? আচ্ছা, আপনারাই বলছেন, আমি কিন্তু বলি নাই। আজকে আমি আপনাদের দাওয়াতি মেহমান। আমি অত্যন্ত কষ্ট করে আমি এসেছি কোরআন এবং সহিহ সুন্নাহ থেকে কিছু দাওয়াত আপনাদের কানে পৌঁছানোর জন্য। আপনারা যদি আমাকে এখানে ফেলে রেখে চলে যান, ব্যবহারটা ভালো হবে না খারাপ হবে? হ্যাঁ, আপনারাই কিন্তু বলছেন। দেখবো আজকে কার ব্যবহার কেমন। যাদের চলে যাওয়ার ইচ্ছা তারা এখনই চলে যেতে পারেন, কেননা মাহফিল গুলোতে মানুষ আসে, এক শ্রেণীর লোক আসে শুধু বক্তাকে দেখার জন্য, বক্তার চেহারাটা দেখে চলে যায়। আর এক শ্রেণীর লোক আসে যে বক্তার সুর কণ্ঠ কেমন এইটা দেখার জন্য। আর এক শ্রেণীর লোক আসে এই নিয়তে যে আজকে বক্তা কোরআন এবং সুন্নাহ থেকে যা বলবে তা আমরা শুনে আমল করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই শ্রেণীর শ্রোতা আমাদের হবার তৌফিক দান করুক, করেন আল্লাহুম্মা আমিন। আপনারা অনেকে ভাবতেছেন পোস্টারে আর ব্যানারে যে এত বড় নাম দেখলাম, এখন দেখি বক্তা ছোট, মুখে তেমন দাড়িও নাই, গায়ে গোশতও নাই। তাদেরকে বলতে চাই, বর্তমান ইসলাম বাংলাদেশে ইসলামের অবস্থা খুবই করুণ। এজন্য আমি মনে করি বাংলাদেশের সব বক্তাও হতে হবে তরুণ। কথা বলেন ঠিক না ঠিক? আপনারা বিড়াল চেনেন? বিড়াল, বিড়াল লম্বা না খাটো, মোটা না চিকন, কালো না ফর্সা, এসব দেখার দরকার নাই, দেখতে হবে বিড়াল ইঁদুর ধরতে পারে কিনা। কথা বলেন ঠিক কিনা? আমি বক্তা লম্বা না খাটো, ছোট না বড়, মুখে দাঁড়িয়ে আছে না নাই, কালো না ফর্সা, এসব দেখার দরকার নাই, দেখতে হবে মহাগ্রন্থ আল কোরআন এবং সহিহ সুন্নাহ থেকে কথা বলি কিনা। কথা বলেন ঠিক কিনা? আমার প্রাণপ্রিয় মুসলিম জনতা, আপনারা শেষ পর্যন্ত এইভাবে অ্যাক্টিভ থাকতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? রাজি আছেন তো ইনশাআল্লাহ? কারা রাজি নাই দু হাত তুলে লাগে দেখান। আপনারা রাজি নাই? বুঝতে পারেনি না? সহজ সরল মানুষ তো আপনারা বুঝতে পারেন নাই। আল্লাহ শেষ পর্যন্ত আমাদের এভাবে অ্যাক্টিভ থাকার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আমার প্রাণপ্রিয় মুসলিম জনতা, আলোচনার শুরুতে আপনাদের কাছে একটু দোয়া চেয়ে নিচ্ছি। আপনারা খাস করে অন্তর থেকে এই ছেলেটার জন্য একটু দোয়া করবেন। আল্লাহ পাক যেন আমার এই জবানটা দিয়ে
কোরআন এবং সহিহ সুন্নাহ থেকে এমন কিছু কথা বের করে দেয় যার মাধ্যমে আপনারা এবং আমি নিজেও উপকৃত হতে পারি। পড়েন ইনশাআল্লাহ, আরো জোরে পড়েন ইনশাআল্লাহ। আমার প্রাণপ্রিয় মুসলিম জনতা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কুল্লু বানি আদামা খাত্তাউন, প্রত্যেকটা আদমের সন্তানই অপরাধী। প্রত্যেকটা আদম সন্তান কি অপরাধী। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে কিয়ামতের আগ পর্যন্ত যত মানুষ আসবে সকলেই অপরাধী, পাপী, সকলেই পাপ করে। এখানে এতগুলো মানুষ আপনারা উপস্থিত, একটা লোক হাত তুলে বলতে পারবেন হুজুর আমি জীবনে একটা গুনাহ করি নাই? আছেন? নাই। তার মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা সত্য। তিনি বলছেন কুল্লু বানি আদামা খাত্তাউন, প্রত্যেকটা আদমের সন্তানই পাপী, প্রত্যেকটা আদমের সন্তানই অপরাধী। আমরা চলতে ফিরতে, উঠতে বসতে, জানায় অজানায়, ছোট বড় অসংখ্য পাপ করে থাকি। সুতরাং আজকে আলোচনার মাধ্যমে আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব কোন কোন আমলের মাধ্যমে, কোন কোন কাজের মাধ্যমে সহজেই নিজেদের গুনাহ মাফ করে নেওয়া যায়। এই কিছু আমল আপনাদেরকে আমার আলোচনার মাধ্যমে মেসেজ দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমার মূল আলোচনায় যাওয়ার পূর্বে আপনাদের কিছু নসিহত করতে চাই। কি বিষয়? বর্তমান বাংলাদেশের যে অবস্থা, আজ থেকে 10 বছর পূর্বে বাংলাদেশে মানুষ শুধু ছুটতো খাদ্যের পিছনে, কিভাবে 3 বেলা 3 মুঠো খেতে পাওয়া যায়। ঠিক 10 বছর পরে এখন বর্তমান মানুষ ছুটছে শুধু সম্পদের পিছনে, কিভাবে কোটিপতি হওয়া যায়। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা দুনিয়াতে ওইভাবে বসবাস করো যেভাবে একটা মুসাফির রাস্তায় চলতে চলতে কিছু সময়ের জন্য একটা গাছের ছায়ায় দাঁড়ায়, কিছুক্ষণ পরেই আবার ওই গাছের ছায়া ছেড়ে দিয়ে চলে যায়। কারণ এই দুনিয়াটা আমাদের চিরস্থায়ী নয়। দুনিয়াটা কি নয়? চিরস্থায়ী নয়। দুনিয়াটা ক্ষণস্থায়ী, আর আখিরাতটা চিরস্থায়ী। এই জন্য এটা বোঝানোর জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমাদের কেউ যদি একটা বিশাল সমুদ্রের ভিতরে একটা আঙ্গুল চুবিয়ে দেয়, আঙ্গুলটা উঠানোর পরে আঙ্গুলটা ভিজতে যতটুকু পানি লাগবে এই পানিটুকু হলো দুনিয়ার সমান, আর গোটা সমুদ্রের পানিগুলো হলো আখিরাতের সমান। সুবহানাল্লাহ বলবেন না? তার মানে আখিরাতের তুলনায় দুনিয়াটা অনেক ছোট। এই সামান্য দুনিয়ার পিছনে ছুটতে ছুটতে আমরা আখিরাতকে হারিয়ে ফেলছি। সুতরাং প্রত্যেকটা মানুষের লক্ষ্য করা দরকার আগামী দিনের জন্য, আখিরাতের জন্য আমরা কি উপার্জন করতেছি। কথা বলেন। এজন্য আমার আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে যারা ঈমান এনেছো, ইত্তাকিল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। কথা বলেন, ভয় করতে হবে কাকে? বর্তমান বাংলাদেশে চুরি ডাকাতি, ছিনতাই, রাহাজানি, ওজনে কম দেওয়া, দুধে ভেজাল মিশানো, মেয়েদের অশ্লীল পোশাক পরে রাস্তায় নামা বাড়ছে না কমছে? কথা বলেন, বাড়ছে না কমছে? আমি মনে করি বর্তমান বাংলাদেশে অন্যায়, অশ্লীল, বেহায়াপনা, পাপাচার বেড়ে যাওয়ার পিছনে একটাই কারণ বাংলার মুসলমানদের অন্তরে আল্লাহর আযাব আর গজবের ভয় নাই। কথা বলেন ঠিক না বেঠিক? তো আসতে বললেন আমার ভাইরা। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইত্তাকিল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, আর আল্লাহ পাক বলেন ওয়াল তানজুর, আর তোমরা লক্ষ্য করো, প্রত্যেকটা মানুষের লক্ষ্য করা দরকার আগামী দিনের জন্য সে কি অগ্রিম পাঠিয়ে গেছে। আখিরাতের জন্য দুনিয়াতে থাকতে আপনি কতটুকু সওয়াব অর্জন করে, কতটুকু সওয়াব আপনার জন্য আখিরাতের জন্য পাঠাচ্ছেন, এটা প্রত্যেকটা মানুষের লক্ষ্য করা বড়ই দরকার। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন। অথচ আমরা দুনিয়ার সম্পদের পিছনে ছুটতে ছুটতে আখিরাতকে ভুলেই গেছি। অথচ আমার আল্লাহ বলেন বাল তুযিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। আল্লাহ বলেন বাল তুযিরুনাল হায়াতাদ দুনিয়া, বরং তোমরা পার্থিব জীবনকেই বেশি প্রাধান্য দিয়ে থাকো, দুনিয়ার জিন্দেগিটাকে বেশি অগ্রাধিকার দিয়ে থাকো, অথচ আখিরাতটা তোমাদের চিরস্থায়ী এবং অধিক উত্তম। আখিরাত উত্তম, দুনিয়ার জীবনটাকে আমরা বেশি প্রাধান্য দিয়ে থাকি। আল্লাহ বলছেন অথচ আখিরাতটাই কি
উত্তম আমার ভাইরা। এজন্য বললাম সম্পদ নিয়ে ব্যস্ত হয়েন না, কাজের চিন্তায় কাজ করতে গিয়া সালাত ভুলে যায়েন না, এর জন্য জবাব দিতে হবে কাল কিয়ামতের মাঠে। এজন্য আল্লাহর নবী আল্লাহর কাছে সব সময় বলতেন, আল্লাহুম্মা আহইনি মিসকিনান, আল্লাহ আমাকে দুনিয়ায় যতদিন বেঁচে রাখবা মিসকিন অবস্থায় বেঁচে রাখো। আল্লাহুম্মা আহইনি মিসকিনান ওয়ামতিনি মিসকিনান ওয়াহশুরনি ফি জামরাতিল মাসাকিন। আল্লাহর নবী সব সময় আল্লাহর কাছে দোয়া করতো আর বলতো, আল্লাহ আমাকে দুনিয়ায় যতদিন বেঁচে রাখবা মিসকিন অবস্থায় দুনিয়ায় বেঁচে রাখো। মাবুদ গো, আমার নামে যখন মালাকুল মাউত পাঠাইবা, আমার নামে যখন মৃত্যুর ফেরেশতা পাঠাইবা, ওয়ামতিনি মিসকিনান, আমাকে মিসকিন অবস্থায় মৃত্যু দান করিও। আবার বলতেন, আল্লাহুম্মা ওয়াহশুরনি ফি জামরাতিল মাসাকিন, কাল কিয়ামতের মাঠে আমাকে যখন উঠাইবা আমাকে মিসকিনদের কাতারে দাঁড় করায়ো। আল্লাহর নবীর দোয়া শুনে আল্লাহর নবীর স্ত্রী মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবার বললেন, ক্বালাত আয়েশাতু লিমা ইয়া রাসূলুল্লাহ, ও নবী মুহাম্মদ আপনি কেন আল্লাহর কাছে এমন দোয়া করেন? নবী গো, আপনি নবীদের নবী, আপনি আখিরি জামানার পয়গাম্বার, আপনার সুপারিশ ছাড়া কোন বেঈমান জান্নাত পৌঁছতে পারবে না। ও নবী, আপনি কেন আল্লাহর কাছে মিসকিন অবস্থায় মারা যাইতে চান, মিসকিনদের কাতারে কেন দাঁড়াইতে চান জানতে চাই। আল্লাহর নবী বললেন, আয়েশা কাল কিয়ামতের মাঠে ধনী টাকাওয়ালা পয়সাওয়ালা মানুষগুলার চাইতে ওই অভাবী গরিব মিসকিন মানুষগুলা 500 বছর পূর্বে জান্নাত পাবে। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ, লিল্লাহি তাকবীর। আমার ভাইরা, এজন্য সম্পদ নিয়ে ব্যস্ত হইন না। যার সম্পদ যত বেশি তার হিসাবও কথা কয় না, যার সম্পদ যত বেশি তার হিসাবও তত বেশি, যার সম্পদ যত কম তার হিসাবও কম। এজন্য আল্লাহর নবীর সাহাবা হযরত ইবনে মাসউদ বলেন, আমি একদিন আল্লাহর নবীর বাড়িতে গেলাম, আল্লাহর নবীর বাড়িতে গিয়ে দেখি নাম আলা হাসিরিন, বিশ্ব নবী একটা খেজুরের পাতা দিয়ে বানানো চাটাইয়ের উপরে ঘুমিয়ে আছেন, শুয়ে আছেন। আল্লাহর নবী যখন ঘুম থেকে জাগলেন, আমি আল্লাহর নবীর পিঠের দিকে তাকায় দেখি চাটাইয়ের দাগগুলা আল্লাহর নবীর পিঠে পড়ে গেছে। ইবনে মাসউদ বলেন, আমি আল্লাহর নবীকে বললাম, ইয়া রাসূলুল্লাহ, ও নবী মুহাম্মদ, ও নবী গো, আপনি সারাটা দিন কালেমার দাওয়াত দেন, রাত্রি বেলায় একটু আরাম করে ঘুমাবেন। ও নবী মুহাম্মদ, আপনি সেইটাও পারেন না, কারণ বিছানাটা শক্ত, চাটায়ে ঘুমান, আপনি ঘুমাইতেও পারেন না, ঘুমায়ও শান্তি পান না। ও নবী মুহাম্মদ, আপনি আমাকে অনুমতি দেন, আপনি আমাকে আদেশ দেন, আপনার জন্য একটা নরম বিছানার ব্যবস্থা করে দে, আপনার জন্য একটা আরামদায়ক বিছানার ব্যবস্থা করে দে। আল্লাহর নবী বললেন, ইবনে মাসউদ রে, এই দুনিয়ার সাথে আমার কোনো সম্পর্ক নাই রে, আমি তো দুনিয়াতে আসছি মুসাফিরের মতো, যে মুসাফির রাস্তা দিয়ে চলতে চলতে হঠাৎ করে সামান্য সময়ের জন্য একটা গাছের ছায়ায় দাঁড়িয়ে যায়, কিছুক্ষণ পর ওই ছায়া ছেড়ে দিয়ে আবার চলে যায়। সুতরাং দুনিয়াতে আমি আসছি মুসাফিরের মতো, দুনিয়ার সুখ শান্তির আমার দরকার নাই। আল্লাহর নবী যদি চাইতেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উহুদ পাহাড়টা আল্লাহর নবীর জন্য স্মরণ বানায় দিতেন, কিন্তু আল্লাহর নবী তা গ্রহণ করে না। আল্লাহু আকবার। সাহাবীগণ বলছেন, আল্লাহর নবীর কাছে দূর দূর থেকে হাদিয়া আসতো। হাদিয়া আসতো, কোথা থেকে আসতো কেউ জানে না। হাদিয়া আসতো বিভিন্ন আশপাশের দেশ থেকে হাদিয়া পাঠাতো। সকালবেলা হাদিয়া আসতো, বিশ্বনবী সন্ধ্যার আগেই তা দান করে শেষ করে দিতেন। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহর নবী সম্পদের লোভ করেন। যেটা বললাম বাবা, যার সম্পদ যত বেশি তার হিসাবও তত বেশি। বর্তমান বাংলাদেশের মানুষ যত সম্পদশালী হচ্ছে, তত মানুষের কৃপণতা বাড়তেছে, তত দান সাদকা কম করতেছে। কথা বলেন, যার মন আছে তার ধন নাই, আর যার ধন আছে তার মন নাই। আমার কথা বুঝতেছেন আপনারা? আমার কথা বোঝা যায়? গাইবান্ধার ভাষা বোঝেন তো? না বুঝে আবার হো হো করিয়েন না। আপনারা চটি ভদ্রের মতো তাল মিলে যায় না, তাহলে লস কিন্তু আপনার।
আপনাদের এখানে পাশের স্টেশন লালমনিরহাট, তাই না? ধরেন লালমনিরহাট স্টেশন থেকে রংপুরে প্রত্যেক দিন 2 জন লোক যায়, একজন চাকরিজীবী আর একজনের কোনো কাজ কাম নাই, ওই তাল মিলিয়ে বেড়ায়, চটি ভদ্রলোক, ওর কোনো কাজ কাম নাই, ও এমনিতেই যায়। তো চাকরিজীবী এবং ওই চটি ভদ্রলোক 2 জন একসঙ্গে লালমনিরহাট থেকে আপনার রংপুরে যায়। তো হঠাৎ করে 3-4 দিন এই চাকরিজীবী ট্রেনে ওঠে নাই। তো এবার ওই চটি ভদ্রলোক ভাবতেছে কিরে প্রত্যেক দিন চাকরিতে যায়, এই লোক আসতেছে না কেন 2-3 দিন ধরে। 2-3 দিন পর যখন চাকরিজীবী গাড়িতে উঠছে, ওঠার পরে এবার ওই চটি ভদ্রলোক জিজ্ঞেস করছে, ভাই এই মাঝখানে 2-3 দিন আসলেন না কেন? তো এবার ওই চাকরিজীবী বলছে, কি বলবো দুঃখের কথা, আমার বোন ডেলিভারি কেসে মারা গেছে। কি কেসে? ডেলিভারি কেস বোঝেন আপনারা? মানে সন্তান প্রসব হওয়ার সময় মারা গেছে, এই কারণে 2-3 দিন আমি চাকরিতে যেতে পারি নাই, এজন্য আমি ট্রেনেও আসি নাই। তো এবার ওই তাল মিলিয়ে চলে যে লোক, চটি ভদ্রলোক, এবার বলছে, হ্যাঁ ভাই ইদানিং এই ডেলিভারি কেসটা খুব বেড়ে গেছে, এই কেসে গত 2 বছর আগে আমার বাবা মরছে। মানে কথা তাল মিলাতে গেলে যা হয় আর কি, সেরকম তাল মিলিয়ে চলেন না। আমার কথা কি আপনারা বুঝতেছেন? কথা বুঝতে অসুবিধা নেই তো ইনশাল্লাহ? তাহলে যেটা বলছিলাম বাবা, দুনিয়ার সম্পদ নিয়ে ব্যস্ত হওয়া যাবে না। আল্লাহ রাসূল বলছে যে আদম সন্তান বলে মালি মালি, এটা আমার মাল, এটা আমার মাল, এটা সম্পদ আমার, এটা সম্পদ আমার, এটা গাড়ি আমার, বাড়ি আমার, সব আমার। আল্লাহ রাসূল বলছে একটাও তার সম্পদ নয়, তার সম্পদ তো সেটাই যেটা সে দুনিয়াতে থাকতে অগ্রিম আল্লাহর কাছে পাঠিয়েছে। তার মানে কি, দান সাদকা করে আল্লাহর জন্য যা অগ্রিম পাঠিয়ে গেছে ওইটাই তার সম্পদ। আপনি যে বাড়িটা আপনার বলে দাবি করেন, এই বাড়িটা একসময় আপনার পিতাও তার নিজের বলে দাবি করতেন। আপনার পিতার পরে আপনি আপনার বাড়ি বলে দাবি করেন, আপনি মারা যাওয়ার পর আপনার সন্তান তার বাড়ি বলে দাবি করবে। বাড়ি ওরকমই থাকবে, আপনি আমি থাকবো না। আমার প্রাণপ্রিয় মুসলিম জনতা, সুতরাং মনটাকে উদার করতে হবে। আমি বলছিলাম আমার নির্ধারিত বিষয় যেটা, যেসব কাজের মাধ্যমে, যেসব আমলের মাধ্যমে মানুষের গুনাহ মাফ হয়ে যায়, সহজ সহজ হাদিস থেকে কিছু আমল আপনাদের শিখাবো। তার আগে বাবা, যেহেতু এই জালসাটা খোলাহাটি মিয়াজিপাড়া ফোরকানিয়া মাদ্রাসার উদ্যোগে, সুতরাং আমি এই মাদ্রাসার উন্নয়নের জন্য, এই মাহফিলের খরচের জন্য আপনাদের কাছে আল্লাহর হস্তে একটা লোক উঠবেন না। আমি কিন্তু আলোচনা এখনো শুরুই করি নাই। 10 মিনিটে আমি শুরুতেই দানের পর্বটা একটু সেরে নিতে চাই। বাবারা আমার, এই ভেজালটা যেন আর পরে না থাকে, এরপরে শুধু ওয়াজ হবে ইনশাআল্লাহ। সুতরাং 10টা মিনিটে আমি দানের পর্বটা সেরে নিতে চাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সহিহ বুখারীর কিতাবুজ যাকাত অধ্যায়ে হাদিস পাবেন, আল্লাহ রাসূল বলছেন, ইত্তাকুন নারা ওয়ালাউ বিশিক্কি তামরাতিন, তোমরা একটা খেজুর দান করে হলেও জাহান্নামের আগুন থেকে নিজেদেরকে রক্ষা করো। আবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল্লাহা তাইয়্যিবুন লা ইউকবালু ইল্লা তাইয়্যিবা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র, তিনি পবিত্র ছাড়া কিচ্ছু গ্রহণ করে না। কেউ যদি তার পবিত্র সম্পদ থেকে, হালাল রুজি থেকে, রোজগার থেকে একটা খেজুর পরিমাণও সম্পদ আল্লাহর রাস্তায় দান করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ডান হাত দিয়ে গ্রহণ করে নেয়, পড়েন সুবহানাল্লাহ। এবং ওই সম্পদটা, ওই দানটা, খেজুর দানের সওয়াবটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লালন পালন করতে আরম্ভ করে দেয়। এমনকি লালন পালন করতে করতে সওয়াবটা বাড়াতে বাড়াতে কাল কিয়ামতের মাঠে একটা খেজুর দানের সওয়াব পাহাড়ের রূপ নিয়ে আপনাকে দিয়ে দেওয়া হবে। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ, লিল্লাহি তাকবীর। সুতরাং বাবা, আমি দেখতে চাই আপনারা এই মাদ্রাসার জন্য আপনার হালাল রোজগার থেকে কোনো দাবি নাই, যার সামর্থ্য অনুযায়ী যে যা পারেন, 5,000, 2,000, 3,000, 1,000, 500, 100, যে যা পারেন, একটু 10 মিনিটের ভিতরে দানের পর্বটা একটু সেরে নেন। আপনারা আমার হাতে একটু দান করেন। আমি মুসাফির মানুষ, একটু আগে আমার ওস্তাদ মাওলানা আলমগীর হোসেন বলছিলেন যে মুসাফিরের দোয়া, মায়ের দোয়া, এগুলো কবুল হয়। আমি মুসাফির মানুষ, আপনাদের জন্য দোয়া করবো, আল্লাহ আপনাদের জানে মালে বরকত দিবেন, আপনাদের সম্পদে বারাকা দান করবেন, আল্লাহ আপনাদের রুজি রোজগারে বারাকা দান করবেন, বিপদ আপদ দূরভীত করে দিবেন। আমার মায়েরা বোনের যারা আসছেন, একটু দান পাঠিয়ে দেন। মা, হাঁস মুরগি ডিম থেকে শুরু করে নিয়ে যে যা পারেন আল্লাহর রাস্তায় একটু দান করেন। আমি সর্বপ্রথম দেখতে চাই কোন বান্দা আল্লাহ রাসূলকে ভালোবাসেন, আল্লাহকে ভালোবাসেন, নবীর ঘর মাদ্রাসার জন্য 1,000 টাকা, 2,000 টাকা দান করতে পারেন। কোন বান্দা আছে? কি নাম বাবা? নাম শোনা লাগবে না? আচ্ছা ঠিক আছে। আল্লাহর এক বান্দা
নবীর ঘর মাদ্রাসার জন্য 200 টাকা বলেন মারহাবা। কি কয় জোরে কান মারহাবা, লিল্লাহে তাকবীর। আল্লাহ আমার ভাইয়ের দানকে কবুল করে নাও। আল্লাহ এই দানের ওসিলায় ইহকালে পরকালে নাজাতের ওসিলা বানায় দাও। আল্লাহুম্মা আমিন। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। কি নাম? মোহাম্মদ নূর হক। যেমন নাম তেমন কাম, লিল্লাহে তাকবীর। টাকাও দেয় না, তাকবীর লিল্লাহে তাকবীর। নূর আলম নামে এক বান্দা 500 টাকা বলেন মারহাবা। বাকিতে জি 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 একজন খাতা কলম লেখেন লেখেন। কি নাম বাবা, কি নাম? সাইদুর রহমান নামে এক বান্দা 2000 টাকা বলেন মারহাবা। 500 টাকা নগদ, 1500 টাকা বাকি। আল্লাহ তার দানকে কবুল করে নাও। আল্লাহ জানে মালে বরকত ঢুকায় দাও। আল্লাহ আমার সাইদুর বাবা যে উদ্দেশ্যে দান করে তার দানকে কবুল করে নাও। আল্লাহর এক বান্দা 100 টাকা দান করলেন, আল্লাহ দান কবুল করো। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ তাআলা খায়র। আমার মায়েরা জাগ, বোনেরা জাগ। কি নাম বাবা? রেজাউল নামে এক বান্দা 100 টাকা বলেন মারহাবা। কি নাম? জয়নুল নামে আর এক বান্দা 100 টাকা বলেন মারহাবা। আমার মায়েরা জাগ, বোনেরা জাগ, তোরা না জাগিলে কে জাগিবে আর, তোরা যে আমার দেখে ভাগ। আমার ভাইরা আল্লাহর ঘরের জন্য, আল্লাহর নবীর ঘরের জন্য যারা দান করে গো, এই দান হারাবে না, এই দান পালাবে না। কিয়ামতের মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মিজানের পাল্লাকে ভারী করে দিবেন। আমার মায়েরা বোনেরা দ্রুত দান পাঠিয়ে দেন। আল্লাহর নবী বলেছেন, সাহাবীরা যারা তাদের সম্পদ থেকে জোড়ায় জোড়ায় আল্লাহর রাস্তায় দান করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাল কিয়ামতের মাঠে জান্নাতের 8টি দরজা খুলে দিবেন। বলেন মারহাবা। আমার ভাইরা কি ব্যাপার, আপনারা ওঠাউঠি করতেছেন কেন? একটা মানুষও উঠবেন না বাবা। নবীর ঘর মাদ্রাসার জন্য একটু দান করেন, এই দান হারাবে না। এই যে ছেলেরা ঢুকেছে, আপনারা 10 টাকা 5 টাকা যে যা পারেন ছেলেদের হাতে দান করবেন, আর বড় দানগুলো আমার হাতে পাঠিয়ে দেন। আমার মা বোনদের ভিতরে এখনো দান পাই নাই, আমার মায়েরা বোনেরা দ্রুত দান পাঠিয়ে দেন। আমার ভাইরা আমি গত নভেম্বর মাসের 15 তারিখে নওগাঁ সাপাহারে গেছিলাম। সাপাহারে যাওয়ার পরে ওখানে কালেকশন করলাম নগদ 81,000 টাকা। সুতরাং বাবা আজকে ওইভাবে দান তোলা হবে না, আপনার সামর্থ্য অনুযায়ী আপনি যা পারেন একটু দান করেন। 10 টাকা হলেও দিবেন। কি নাম বাবা? জসিম। জহুরুল নামে এক বান্দা 140 টাকা। আল্লাহ দান কবুল করো, জানে মালে বরকত দান করো। আল্লাহ আমার জহুরুল বাবার দানকে কবুল করে না। আল্লাহ নবীর ঘর মাদ্রাসার জন্য তোমার বান্দারা যারা দান করতেছে, আল্লাহ যারা দান করার নিয়ত করতেছে, আল্লাহ সকলের দানকে কবুল করো। ইহকালে পরকালে নাজাতের ওসিলা বানায় নাও। আল্লাহ আর এক বান্দা 100 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আল্লাহ দান কবুল করে নিক। আমার ভাইরা, আমার বন্ধুগণ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান হাম্মা বিহাসানাতিন, যারা একটা ভালো কাজের নিয়ত করে, কুতিবা লাহু হাসানাতান, সাথে সাথে তার জন্য একটা নেকি লেখা হয়। সুবহানাল্লাহ বলেন। দান করেই নাই, শুধু কি করছে? নিয়ত করছে, এজন্য সওয়াব লেখা হয়। কি নাম? মোহাম্মদ রশিদুল নামে এক বান্দা 500 টাকা বলেন মারহাবা। আল্লাহ আমার রশিদুল বাবার দান কবুল করো। আল্লাহ 500 বালা দূর করে দাও, 500 রহমত নাজিল করো। আমার রশিদুল বাবার মনে যা চায়, মনের মাকসুদ পূর্ণ করে দাও। জোরে বলেন আমিন। আমার ভাইরা একটা লোক উঠবেন না, আপনারা চলে যাবেন না। কোরআন এবং সহিহ সুন্নাহ থেকে গুরুত্বপূর্ণ আমি কিছু মেসেজ আপনাদেরকে দিব। আপনারা একটু শুরুতেই এজন্য ঝামেলাটা আমি নিলাম, যাতে পরবর্তীতে আর কোনো ঝামেলা না হয়। আমার ভাইরা আপনারা চলে যাবেন না, কোরআন এবং সুন্নাহ থেকে আলোচনা হবে। আপনাদের কিছু না কিছু উপকার করেই যাব ইনশাআল্লাহ। চাদর নিয়ে যারা গেছে আপনারা চাদরে একটু দান করেন। আমার মা বোনদের ভিতর থেকে কিন্তু এখনো দান আসলো না। আমার মায়েরা, এই এলাকার মায়েরা হাঁস মুরগি লালন পালন করে না, হাঁস মুরগি পাঠায় দেন, মা ডিম পাঠায় দেন। এমন দোয়া করে দেবো আপনার হাঁস শিয়ালে খাবে না, আপনার মুরগি শিয়ালে খাবে না ইনশাআল্লাহ। আজকের মাহফিলের সভাপতি সাহেব 3000 টাকা বলেন মারহাবা। কি কয়? মারহাবা না দুরহাবা? জোরে কন মারহাবা। আল্লাহ সভাপতি সাহেবের দানকে কবুল করে নাও। আল্লাহ
আব্বা আম্মা কবরে শুয়ে আছে, আল্লাহ আব্বা আম্মার কবরে জান্নাতি হাওয়া বাতাস ঢুকায়া দাও। আল্লাহ কবরখানা জান্নাতি আলো আলোকিত করো। আল্লাহ কবরখানা কিয়ামত পর্যন্ত প্রশস্ত করে দাও। আল্লাহ তার বড় আব্বা বেঁচে আছে, তার হায়াত দারাজ করে দাও। আল্লাহ তার ইহকালে পরকালে কল্যাণকর তৌফিক দান করে দাও। আল্লাহ তার মনে যা চায় মনের আশা পূরণ করে দাও, যে উদ্দেশ্যে দান করে দান। জি রেজাউল ইসলাম 200 টাকা বলেন মারহাবা। আল্লাহর এক বান্দা 100 টাকা দান করছে। আল্লাহ তুমি দানবীরদের দানকে কবুল করে নাও, যে উদ্দেশ্যে দান করে উদ্দেশ্য পূরণ করে দাও। এই দানের বিনিময় কাল কিয়ামতের মাঠে মিজানের পাল্লা ভারী করে দিও। বিশেষ অতিথিরা, আমন্ত্রিত অতিথিগণ কোথায়? প্রধান অতিথি কোথায়? অতিথিদের দান এখনো পাইলাম না। জি প্রধান অতিথির আগমন, জোরে কান, প্রধান অতিথির আগমন। আমার ভাইরা, সুতরাং বিশেষ অতিথি, তারপরে এই মাদ্রাসার কমিটিরা কোথায়? আপনারা দ্রুত দান পাঠিয়ে দেন, দানের পর্বটা দ্রুত শেষ করে নেন। আমি আমার আলোচনায় ফিরে যাব ইনশাআল্লাহ। একটু তাড়াতাড়ি করেন বাবা, যে যারা দান করার নিয়ত করছেন। আমার মায়েরা বোনেরা, আপনারা উঠে যাচ্ছেন কেন? আপনারা চলে যাবেন না, আলোচনা তো এখনো শুরুই করি নাই। শুরুতে কালেকশনটা সেরে ফেলতেছি, পরে যাতে আলোচনার মাঝখানে কোনো ব্যাঘাত না ঘটে। আপনারা চলে যাবেন না, আপনাদের বিষয়ে আলোচনা হবে ইনশাআল্লাহ। আমার মায়েরা বোনেরা একটু দান পাঠিয়ে দেন, আপনারা একটু দান পাঠান। কোথায় বিশেষ অতিথিরা কোথায়? দ্রুত আসেন, দ্রুত আসেন। জি আপনারা দ্রুত একটু আসেন, দান পাঠিয়ে দেন। আমার মায়েরা বোনেরা, আমার মা বোনদের ভিতর থেকে কিন্তু এখনো দান পাইলাম না। কি ব্যাপারে এই এলাকার মায়েরা দান করে না? তো কই দান আসে কই? আমি যেটা বললাম, নওগাঁ জেলায় আমরা বক্তা পোস্টারে ঘোষিত 4 জন, ডিম আসছে 3টা। পরে দাবি করলাম, মা হয় 4টা ডিম মিল করে দেন, না হয় ডিম ফেরত নিয়ে যান। পরে ডিম হয়ে গেল 4 হালি। জোরে কোন কয় হালি? দিল একটা মুরগি, চাইলাম মুরগি, দিলেন মুরগা কই? পরে মুরগা মুরগি এক জোড়া হয়ে গেল আমার ভাইরা। সুতরাং এই এলাকার মায়েরা বোনেরা মনে হয় হাঁস মুরগি পারে না, তাড়াতাড়ি পাঠায় দেন। হাসনা নামে এক মা 1 বস্তা সিমেন্ট বলেন মারহাবা, জোরে কোন মারহাবা। আল্লাহ আমার মায়ের দান কবুল করে নাও। আল্লাহ আমার মায়ের দানকে কবুল করে নিয়ে যে উদ্দেশ্যে দান করে উদ্দেশ্যখানা পূরণ করে দাও। মা বাবা কবরে থাকলে কবর জান্নাত বানায় দাও, দুনিয়াতে বেঁচে থাকলে হায়াত দারাজ করে দাও। পড়েন আমিন। মাদ্রাসার জন্য সিমেন্ট লাগবে না? সিমেন্ট লাগবে মাদ্রাসার জন্য? আমার ভাইরা, সিমেন্ট আপনারা একটু দান করেন, 1 বস্তা 2 বস্তা, বাকিতে পরবর্তীতে দিয়ে যাবেন মাদ্রাসার জন্য। নগদ টাকা না থাকলে বাকিতে দেওয়ার ওয়াদা করেন, যে আমি বাকিতে 500 টাকা কিংবা 1000 টাকা মাদ্রাসার জন্য দান করব। আমার ভাইরা, যেটা বললাম, নিয়ত করেন, ভালো কাজের নিয়ত করলেই সওয়াব পাওয়া যায়। আল্লাহু আকবার। আল্লাহ আপনাদেরকে আবু বকর, ওসমান, ওমরের মতো দানবীর হওয়ার তৌফিক দান করুন। পড়েন আল্লাহুম্মা আমিন। একটু দ্রুত আসেন আমার মায়েরা বোনেরা, আপনারা দ্রুত দান পাঠিয়ে দেন। হাঁস মুরগি ডিম পাঠিয়ে দেন, যদি টাকা না থাকে বাকিতে পাঠিয়ে দেন। অনেক মা বোন আছেন, অনেক জায়গায় দেখা যায় কানের ফুল নাকের দুল খুলে মাদ্রাসা মসজিদের জন্য দান করে। আমার মায়েরা বোনেরা ধারণা করে নাকের ফুল খুলে ফেললে হয়তো স্বামী মারা যায়। এসব কুসংস্কার, শিরকিয়াত কথাবার্তা বিশ্বাস করা যাবে না। আমার ভাইয়েরা, আপনারা কেউ বিরক্ত হবেন না, যেহেতু এই প্রোগ্রামগুলো মাদ্রাসা মসজিদের একটু উন্নয়ন কল্পেই হয়। সুতরাং আপনারা একটু দানের হাত প্রসারিত করেন, কেউ বিরত থাকবেন না। আপনারা 10টা টাকা হইলেও এই মাদ্রাসার জন্য দান করে যাবেন ইনশাআল্লাহ। জি কোথায় উনি আছেন? আজকে বিশেষ অতিথি আব্দুল মালিক 3000 টাকা বলেন মারহাবা। আল্লাহ তার দানকে কবুল করো, যে উদ্দেশ্যে দান করে উদ্দেশ্যখানা পূরণ করো। আল্লাহ আজকের বিশেষ অতিথি আব্দুল মালিক সাহেবের দানকে কবুল করে নাও। এই দানের সওয়াব হাদিয়া কালকে আমাদের মাঠে মিজানের পাল্লায় দিয়া মিজানের পাল্লা ভারী করে দিও। পড়েন আমিন। মাশাআল্লাহ। কোথায় আসলে একটু মুসাফা করে যান। ভালো আছেন? 3300 টাকা কেমন হয়ে গেল? মিল করেন, মিল করেন। জি তাহলে কমান, 3000 মিল করেন না 4000 টাকা। হ্যাঁ 3500 টাকা। জোরে বলেন মারহাবা। আজকের বিশেষ অতিথি 3500 টাকা, মানে 3500 টাকা। জোরে করেন মারহাবা। আল্লাহ আমার ভাইয়ের দানকে কবুল করে নাও। আল্লাহ এই দানের
দানের ওসিলায় কাল কিয়ামতের মাঠে মিজানের পাল্লা ভারী করে দিও আল্লাহ। মা বাবা দুনিয়ায় বেঁচে থাকলে হায়াত দারাজ করে দাও, কবরে চলে গেলে কবরে জান্নাত বানায় দাও আল্লাহ। আমার ভাই যে উদ্দেশ্যে দান করলো আল্লাহ তার মনের মাকসুদ খানা পূরণ করে দিও, পড়েন আমিন। তোরা দে রে যাকাত, তোরা দে রে ওষুধ, তোর দিল খুলবে পরে ও তোর আগে খুলুক হাত। তোরা দে রে যাকাত, তোরা দে রে ওষুধ, তোরা দে রে যাকাত। আমার মায়েরা বোনেরা, আমার ভাইয়েরা, আল্লাহর ঘরের জন্য দান করলে সম্পদ কমে না গো। আল্লাহ নবী বলছেন মানা ফাসাদ। বিশেষ অতিথি নাজমুল হক নগদ 1000 টাকা, বলেন মারহাবা। কথা কয় না, জোরে কোন মারহাবা। আল্লাহ আমার ভাইয়ের দানকে কবুল করে নাও আল্লাহ, একালে পরকালে নাজাত রসিলা বানায় দাও আল্লাহ। 1000 টাকার বিনিময়ে 1000 বালা দূর করে দাও, 1000 রহমত নাজিল করিও আল্লাহ। যে উদ্দেশ্যে দান করলো উদ্দেশ্য খানা পূরণ করে দিও, পড়েন আমিন। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ তাআলা খায়র। আমার মায়েরা জাগ, বোনেরা জাগ, তোরা না জাগিলে কে জাগিবে আর। তোরা যেবার থেকে ভাগ, মরার আগে নেকি লাগে। যদি বাঁচতে চাও সময় থাকতে সেই নেকি জোগাড় করে নাও। সময় থাকতে সেই নেকি জোগাড় করে নাও। এই মাদ্রাসার কমিটিটা কথা, কমিটিদের দাম দাম আছে। বিশেষ অতিথি শামসুল্লাহ মেম্বার, 2 নম্বরের সাথে মেম্বার 1000 টাকা। তিনি অসুস্থ। আচ্ছা, আমার বিশেষ অতিথির আরেকজন বান্দা, কি নাম বললেন? শামসুল হক সরকার। উনি অসুস্থ মানুষ, সুস্থতার জন্য দোয়া চাইছে। আল্লাহ রাসূল বলছেন আস-সাদাকাতু তারুদ্দুল বালা ওয়া তাজিদুল উমুর। দান সদকার মাধ্যমে বালা দূরীভূত করা হয় আর হায়াত বাড়ায় দেওয়া হয়। আমার বিশেষ অতিথি শামসুল ভাইয়ের শরীরটা আল্লাহ সুস্থ করে দিক, আল্লাহ তার দানকে কবুল করে নিক, আল্লাহ তাকে শিফায়ে কামেলা আজিলা দান করে আল্লাহর আবেদ বান্দা হিসেবে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ এই নবীর ঘর মাদ্রাসার জন্য তোমার বান্দারা আল্লাহ ছোট বড় অসংখ্য দান করে দেখাই দিল, আল্লাহ সকলের দানগুলোকে কবুল করে নাও আল্লাহ। এই দানের ওসিলায় কবরে জান্নাতের আলোয় কবর আলোকিত করে দিও, পড়েন আমিন। মরার আগে নেকি লাগে, যদি বাঁচতে চাও সময় থাকতে সেই নেকি জোগাড় করে নাও। সময় থাকতে সেই নেকি জোগাড় করে নাও আল্লাহ। আমার ভাইরা কোরআনের ময়দানে এসে নবীর ঘরের জন্য ছোট বড় অসংখ্য দান করলো আল্লাহ। ছোট ছোট দানগুলোকে তুমি বিশাল আকারে কবুল করে নাও। মাদ্রাসার কমিটিদের ভিতর থেকে কিন্তু এখনো দান পাইলাম না। সভাপতি সেক্রেটারি কই? আপনারা একটু এগিয়ে আসেন, ছোট বড় দান করেন, আল্লাহ আপনাদের এর ফায়দা দান করবেন ইনশাআল্লাহ। কোথায়? দ্রুত পাঠাই দেন বাবা, আলোচনা ফিরতে হবে, রাত বেড়ে যাচ্ছে। দ্রুত আপনারা একটু দানের পর্বটা সেরে ফেলেন। 10:48 বেজে গেছে, তাড়াতাড়ি চলে আসেন। কি ব্যাপার আপনারা বাকিতে কেউ 500-1000 দিয়ে একটু হাত তুলে দেখাবেন যে আমি পরবর্তীতে 500 টাকা কিংবা 1000 টাকা দান করব, আমি আপনাদের জন্য দোয়া করব। মুসাফির মানুষ আমার ভাইরা, আমার বন্ধুরা, যারা দান করার ইচ্ছা করছেন আপনারা দান করবেন, শেষ পর্যন্ত আমার হাতে দান করে যাবেন ইনশাআল্লাহ। তো এই মুহূর্তে কি নাম বলছেন? জয়নুল আবেদিন 100 টাকা। জয়নুল আবেদিন নামে 100 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আমরা পূর্বে নির্ধারিত আলোচনায় আবার ফিরবো। কি বলছিলাম বাবা? আজকে আলোচনা করব যে সব কর্মের মাধ্যমে, যে সব আমলের মাধ্যমে সহজেই মানুষের গুনাহ মাফ হয়ে যায়, সে সমস্ত কিছু সহজ আমল আপনাদের শিখিয়ে দিব। তার আগে প্রধান অতিথি আপনাদের
পরিচিত হওয়ার জন্য আপনাদের সম্মুখে কিছু কথা বলবে, এরপরে আমরা আলোচনায় ফিরব। আপনারা বিরক্ত হবেন না, একটু সময় দেন ইনশাআল্লাহ। একজন মহিলা, নাম বলে নাই, রাশেদা নামে এক মা 500 টাকা বলেন মারহাবা। আমার মায়ের দান আল্লাহ কবুল করে নিক, এহকালে পরকালে নাজাতের ওসিলা বানাই দেখ। কি বলেন? আশরাফুল নামে এক বান্দা 2 বস্তা সিমেন্ট। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আল্লাহ সকলের দান কবুল করে নিক। আর দান পাঠায়েন না, যারা দান করবেন এখানে টেবিলে দিয়ে যান, আর শেষে দিবেন ইনশাআল্লাহ। কোথায়? কি নাম বাবা, কি নাম? মোহাম্মদ সজীব। 200 টাকা বলেন মারহাবা। ছেলে মানুষ, আল্লাহ যুবক বয়সের আমল কবুল করে নেয় বেশি। যুবক কালের আমল আল্লাহর কাছে প্রিয়। আমার যুবক ভাইয়ের দান আল্লাহ কবুল করুন। হাবিবুর রহমান বাবলু 1000। কোথায় আছেন উনি? হ্যাঁ আছে। কোথায় কোথায় ভাই হাবিবুর রহমান বাবলু? আপনি একটু মুসাফা করে যান। কোথায় আপনি? আসেন, একটু সামনে আসেন, আপনার নুরানি চেহারাটা একটু দেখান। আল্লাহু আকবার। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন আপনি? 1000 টাকা দিলেন, একটু বাড়াই দেওয়া যায় না? এটা আপনার পক্ষ থেকে দিয়েছেন 500 টাকা। কার জন্য? আল্লাহু আকবার। আমার ভাই তার বাবার জন্য 1500 টাকা দান করলেন। জোরে বলেন মারহাবা। আল্লাহ আমার ভাইয়ের আব্বা দুনিয়ার মায়া ছেড়ে দিয়ে অন্ধকার কবরবাসী কবরে ঘুমিয়ে আছে। আল্লাহ তার কবরখানা জান্নাতি বাগান বানায়া দাও। আল্লাহ কাল কিয়ামতের মাঠে তার বাবাকে আবু বকর ওমর ওসমানের কাতারে দাঁড় করায় পড়েন আমিন। নজরুল নামে এক বান্দা 1 বস্তা সিমেন্ট বলেন মারহাবা। আল্লাহ আমার নজরুল বাবার দান কবুল করো। কাল কিয়ামতের মাঠে স্বর্ণ রূপার ইট দিয়া সিমেন্ট দিয়া তার জন্য জান্নাতে একটা বাড়ি বানায় পড়েন আমিন।